গাজলের সমবায় ব্যাংক ডাকাতি কাণ্ডে ধৃত ৮জন দুষ্কৃতীর মধ্যে ৪জনকে পুলিশ গ্রেফতার করেছে, কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদাহের ভাবুক অঞ্চলের মন্দিলপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে ২জন ডাকাত জখম হয়। পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থল থেকে ব্যাগ ফেলে যায়। সে ব্যাগে রয়েছে ৩টি সকেট বোমা অনুমান পুলিশের। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মালদা থানার পুলিশ এবং সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে 3টি সকেট বোমা উদ্ধার করে। ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কালকে ঘটনা কি, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জিসিবি কাজ করছিল। এবার গাড়িটা খুব স্পিডে আসলো ওদিক থেকে, এসে এখানে সাইড করলো। তো আমরা ভাবলাম যে হয়তো গাড়িটা সাইড করছে, জিসিবি সাইড করার পরে ও বেরিয়ে যাবে। তারপরে আমরা দেখছি তো গাড়ির গেট খুলে দিয়ে সব পালাতে লাগলো। 4জন দেখলাম, আবঝা 4জন মতোই, 4জন পালালো। এবার আমি দৌড়ে গেলাম, যে হয়তো ভাবলাম যে আমার গ্রামে হয়তো কোনো কাণ্ড করে এসছে, অ্যাক্সিডেন্ট করে এসছে বলে পালালো। দৌড়ে যেয়ে দেখছি তো সিটের উপরে অন শাটার গ্যান একটা দেখতে পেলাম। হ্যাঁ, না বন্দুকটা আমরা দেখতে পাইনি, মানে পিছনে ছিল আর কি, ওই মিডিল সিটে ছিল জ্ঞান। তারপরে ম্যাডাম আসলো ওদিক থেকে, আমি থানা ফোন লাগাচ্ছিলাম, তার মধ্যে দেখছি ম্যাডামরা ঢুকলো। পুলিশ ঢোকার পরে আমাকে করার চেষ্টা করলো। তো আমি বললাম এখানকার স্থানীয়, গাড়িতে জ্ঞান রাখা আছে, দেখেন আমি থানা ফোন করছিলাম এখন। তো ওনারা এই জ্ঞানটা উঠালো, জ্ঞানটা উঠিয়ে দিয়ে ওই তদন্ত চালু করলো। তদন্ত চালু করার পরে তো আমি সাইড হয়ে গেলাম, ঠিক আছে। এবার এদিকে খোঁজ করার পরে কিছু কালকে চোরের গাড়ি আসছিলো, পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল। যেখানে জিসিবি চলছিল, জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাইতে পারেনি, চোর ওখান থেকে নেমে পালাছিল। যে বম টম সব ফেলা আছে, বম এখানে ঘাড়ে ফিতা টিতা দিয়ে ঘিরে রয়েছে। এখন সব আমরা আতঙ্ক করতে পারছি। পুলিশ এসছে? পুলিশ আছে? পুলিশ এসেছিল। আচ্ছা, কতটা আতঙ্কে আছেন? এখন অত হতেই আছে, এই যে পাড়া দিকে। আচ্ছা, ওখান থেকে যখন পালাছিল তখন পুলিশ ধাওয়া করে গুলি করে দিয়ে ধরা পড়ে, আচ্ছা, আচ্ছা। গুলি মেরে দিয়েছিল। হুম, আচ্ছা, কী নাম আপনার? নয়ন ঘোষ।